আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে একটি পটিয়ালা প্যান্ট তৈরি করবেন খুব সহজে। আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনিও তৈরি করতে পারবেন এত সুন্দর এই পটিয়ালা প্যান্ট। প্যান্টটি তৈরি করার জন্য এখানে আমি জামা থেকে ছিট থেকে গেছিল সেই ছিটটা নিয়েছি। এবার আমি প্যান্টের মাপটি নেব। প্যান্টের নিচের দিকে আমি 2 ইঞ্চি পরিমাণে রাখবো। যেহেতু আমার কাপড়টিতে মুড়িয়ে এক ভাঁজ দিয়ে ভাঁজ করে সেলাই দিতে হবে, তার জন্য আমি 2 ইঞ্চি পরিমাণে একটা স্কেল বরাবর দাগ দিয়ে দিচ্ছি। এবার আমি লম্বার মাপটি নেব। যেহেতু আমার লম্বা হবে প্যান্টের 10 ইঞ্চি, সেজন্য আমি 10 ইঞ্চিতে একটা মার্জিন করে দেব। স্কেল বরাবর লম্বা একটা দাগ টেনে দেব। এবার আমি লাভারের জন্য 2 ইঞ্চি পরিমাণে এক্সট্রা রেখে স্কেলের সাহায্যে একটি লম্বা দাগ টেনে দিব। কাপড়টিতে আমার সম্পূর্ণ দাগ টেনে নেওয়ার পরে দেখুন আমার 14 ইঞ্চি পরিমাণ কাপড় লেগেছে। এবার কাপড়টি আমি দাগ বরাবর কেটে নেব। কেটে নেওয়ার পরে এক্সট্রা যে কাপড়টি থাকবে সেই কাপড়টি আমি একটা পটি কেটে নেব 4 কোনা। পটিটি কাটার জন্য আমি মাপটি নেব। এখানে আমি 3.5 ইঞ্চি পরিমাণ মাপটি নিয়েছি, আর নিচের দিকেও আমার 3.5 ইঞ্চি পরিমাণে মাপটা নিতে হবে। এবার পটিটা আমি সুন্দরভাবে কাটিং করে নেব। দেখুন যে দাগ বরাবর দেখতে হবে যে সব কোণা ঠিক আছে কিনা, 4 কোণায় আছে কি। এবার আমি প্যান্টটির নিচের দিকে মুড়িয়ে এক ভাঁজ দিয়ে সেলাই করে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে প্যান্টের নিচের দিকে যখন ভাঙবেন এক ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করবেন, সেলাইটি যাতে জয়েরি না হয় কাপড়টি। নিচের দিকে কাপড়টি টেনে উপরের কাপড়টি সেলাই করে দিতে হবে। এবার আমি কাপড়টিকে কেটে নিয়ে মাঝ বরাবর একটি ভাঁজ দিয়ে দেব। তারপরে কাপড়ের যে সেলাইটা নিচে আমি দিয়ে নিচে সেই সেলাইটার ওপরে রেখে তার ওপরে দিয়ে একটা মার্জিন করে দাগ দিয়ে কেটে নেব। কাপড়টি কাটা আমার হয়ে গেছে। এখন আমি সোজা করে রেখে তার ওপরে আমি পটিটি উল্টো করে রেখে আমি একটা সেলাই দিয়ে দেব। সেলাইটি দেওয়া হয়ে গেলে এবার কাপড়টি ঘুরিয়ে তার উপর দিয়ে একটি চাপ সেলাই দিতে হবে এবং পটিটির আরেক সাইডেও এভাবে সেলাই করে নেব। দেখুন মাঝ বরাবর ভাঁজ দিয়েছি, ভাঁজ দিয়ে এবার সেলাই করে তার উপরে আরেকটি চাপ সেলাই দিয়ে নেব। সেলাইটি আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি কাপড়ের পায়ের দিকে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেব। আমি যেরকম ভাবে সেলাই করতেছি আপনারাও ঠিক একই প্রসেসে পটিটা রেখে সেলাই করবেন। তারপরে আবারও একটি চাপ সেলাই দিয়ে নিয়ে আসবো। তারপরে আমি আরেকটি পায়ের নিচের দিকে এরকম করে ভাঁজ করে একইভাবে সেলাই দিয়ে নিয়ে আসবো। সেলাইটি আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি প্যান্টটি সোজা করে রেখে আবারও আরেকটি চাপ সেলাই দিয়ে দেব। তারপরে আমি প্যান্টের উপরের দিকে এক ভাঁজ দিয়ে একটা সেলাই দিয়ে নেব। সেলাইটি আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি লাভারের মাপটি নেব। দেখুন আমি প্যানের পরে লাভারটি রেখে টেনে এরকম করে একটা মাপ নিয়ে নেব। এবার আমি লাভারটিতে গিরি দিয়ে নেব। গিরি দিয়ে একটি গোল করে নেব। এবার আমি ইলাস্টিকটি লাগাবো। ইলাস্টিকটা লাগানোর জন্য আমি এক ভাঁজ দিয়ে তার ভিতরে ইলাস্টিকটা রেখে সেলাই দিয়ে নিচ্ছি। একই প্রসেসে আপনারাও লাভারটি লাগাবেন, তাহলে দেখবেন খুব সহজে লাভারটি লাগাতে পারবেন। তারপরে আমি আরেকটি লাভারও একইভাবে লাগিয়ে নেব। লাভারটি আমি কাপড়ের নিচে রেখে উপরের কাপড়টা দিয়ে একই প্রসেসে কাপড়টা রেখে কাপড়টির পাড় দিয়ে আমি সেলাই দিয়ে নেব। আমার প্যান্টটি তৈরি হয়ে গেছে। দেখুন প্যান্টটি আমার কত সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু বাসায় বসে এরকম একটি পটিয়ালা প্যান্ট তৈরি করতে পারবেন।